চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ২২টি ঘর। এতে নিঃস্ব হয়ে গেছে ২২টি দরিদ্র জেলে পরিবার। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৭০ লক্ষ টাকার মতো। রবিবার ৯ মার্চ দুপুর ১টার দিকে স্বপন সর্দারের বাড়ির বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের প্রচেষ্টা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ২২টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ভুক্তভোগীদের মধ্যে স্বপন স্বদেশ, সুভাষ শ্যামল, শিবু দীপু, রানা তপন, মন্না, রিপু ইমন, শঙ্কর সুব্রত, মিলন সুবল, রুবেল গণেশ, খোকন রিশু, কৃষ্ণা বাবলা এবং শাপলার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা জয় দাস বলেন, জেলে পাড়ায় ঘনবসতি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমাদের প্রচেষ্টা ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়ে গেছে। সোনা সানি টিয়া পুষা হস সব বস্তা কিছু নিলেন না পারি, যাবতীয় জিনিস কিছু নিলেন না পারি। মাইয়া বানিয়ে বস্তা রাখা ফিন্দিয়ে দূর নিলে আগে কিছু নিলেন না পারি, ঘর সহ সম্পদ কিছু নিলেন না পারি, জিনিস আপনার একটা বার করে নেওয়া পারে। দেখি পুড়ে যাওয়া এক ঘরের মালিক সুমন বলেন, আমাদের মাথা গুজার শেষ আশ্রয়স্থল পুড়ে ছাই হয়ে গেছে। এখন খোলা আকাশের নিচে আমাদের রাত কাটাতে হবে। স্বদেশ সর্দার জানান, ব্র্যাক ব্যাংক থেকে ৬০,০০০ টাকা লোন নিয়ে এসেছি ঘর মেরামতের জন্য। আমার সেই ৬০,০০০ টাকাও পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমরা কই যাব, কার কাছে গিয়ে সহযোগিতা চাইব? টোটাল 12টা বাজের ভিতরে আগুন লাগিয়ে তখন আরো দূর করি আগুন নিয়ন্ত্রণ ফোন করলে পানি মাত্রা টানি না পারে। আর সব খাই এটা খাইতে মানে ওই লাগিয়ে এর ভিতরে হতে রাস্তা আরম্ভ করি ওই হতে হমত আসলে কি হল ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান বখতিয়ার উদ্দিন বকুল। এদিকে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় স্থানীয় প্রশাসন ও মানবিক সংগঠনগুলোর এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। আমরা খবর পেয়ে প্রশাসনকে জানিয়েছি, আমাদের উদ্যোক্তা প্রশাসন ইউনো স্যারকে জানাইছে। ইউনো মহোদয় ওদের মাঝে কিছু কম্বল বিতরণের জন্য পাঠাইছে। সার্বিক সহযোগিতা করার জন্য যতটুকু প্রয়োজন উনি ওনার পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করবে। আমি আমার পরিষদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকে এদের রাতের কিছু খাবারের ব্যবস্থা করব। সরকারের পক্ষ থেকে যতটুকু পারি, সরকারের করণীয় যতটুকু আছে, আমাদের মনে করেন টিন আছে, নগদ অর্থ আছে, এগুলো উপজেলার মাধ্যমে যতটুকু আসবে সুষ্ঠুভাবে আমরা উপজেলার বিভিন্ন সারের মাধ্যমে সুষ্ঠুভাবে বন্টন করার জন্য আমরা